এমনি তো দাঁত নড়ে, বাকি কটা দাঁতও থাকবো না। আমাকে বিয়ে করতে গেলে পণ দিতে হইব। কবরে মাতৃ দেওয়ার কেউ থাকবো না। টাকা আই এম সরি, আই হেট বিয়া। মাইন্ডের স্যান্ডেল চুরি করে আমারে দেস না। এই তোর লেচে বাংলে ঝামেলা পায় নাই। এই শুনলাম তোমরা দুজন বলে জুতো চুরি করো। কইছে কোন হালায়? কোন শালা? আবার গ্রামে সব শালাই তো করে। এই যে জুতাটা, এটার দাম কত তোরা জানো? আইডিয়া আছে? না, কত? 1.5 লক্ষ টাকা। লাখ টাকা? নাম শুনছি, কোনোদিন দেই নাই। আচ্ছা তোমাকে ওই রিকন্ডিশনের কি কোনো ওই ইন্ডাস্ট্রি আছে? হ্যাঁ আছে না, কত বড় ইন্ডাস্ট্রি। আমাগো ইন্ডাস্ট্রির নাম হইলো হাক্কা শু ফ্যাক্টরি এন্ড ইন্ডাস্ট্রিজ মেকানিক্স ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, মাইয়ার ব্যবস্থা আমি করতেছি। কয় বাবা, এইবার আর ফাঁকি ঝুঁকি দিস না, এই বিয়ার কাজটা সাইরা যাবো না। অসুবিধা নেই, কাগজপত্র তো হয়ে গেছে গা। তবে এবার যারা বিয়া করবে একদম ডাইরেক্ট ইটালি লয়ে যাবো। তবে মাইয়া কিন্তু যাবার সেবা হইলে চলবো না, ইটালিতে যাবো। আমার লোক বুঝো না, একটু মানান সইতে হইব, বুঝো না? হ্যাঁ, মানান সই মানে দেখ না, মেয়ের ব্যবস্থা করতেছি। তাইলে ঘটক সারা ভাইয়ের খবর দাও। আরে ওই ছাগলে কি মাইয়া আনবো, দেখো আমি কি ব্যবস্থা করতেছি। আমি তো চেষ্টা করতেছি না, একটু সময় তো দেওয়া লাগবো। যতই চুল রং করি 1 লক্ষ টাকা তোর মুখের কথা না যে কইলে কেউ দিয়ে দিব। ভাইজান আপনি আমার এত বড় ক্ষতি করতে পারেন না। স্যারে কই একটু মিনিট করে আপনি আর কয়টা দিন একটু ভিসাটা ধরে রাখতে কন। স্যার যেন ভিসা কোনোভাবেই না সারে। আচ্ছা ভাইজান আরেকটা কাম করলে হয় না? ধরেন আমি ডুবাই গেলাম গা, ডুবাই যাইয়া ওই আমি কাম কাজ কইরা সব টাকা পরিশোধ করে দিমু। হইব না? না না, এই দেশে কোনো ভবিষ্যৎই নাই। আমি দুবাই যাবো, টাকা যেমনি হোক ম্যানেজ করতেছি। যে রাখি আসসালাম। কি রে? না চুরি চুরি। এই যে এই যে তোমার লিগা আছে, তোমার লিগা। এই ফিতা এখন কেউ মাথায় বাঁধে? হ্যাঁ এই দেখো তোমার জন্য মডার্ন ক্লিপ আনছি, ক্লিপ। ক্লিপ, ওইসব ক্লিপ ফিলিপ হয় না, ফালাই দাও। এই দেখো আমি সুন্দর ক্লিপ আছে, দেখো কত রং, কালা, লাল, আরো মেলা কিছু আছে। এই দেখো তোমার জন্য কত কি আনছি। এই নাও, এই যে নাও, এই যে লিপস্টিক, দেখছো রংটা কি সুন্দর। নাও আমি তোমার টুকরা ধরে দিলাম, ওই একটা এই যে সাবান, খাবার। এই যে আচ্ছা যাইবা তুমি। এই আরো আছে পেন্সিল, কইরা গেছে। এই রাখো, এই না আমার মধ্যে রাখাই। দেখো তোমার আমি কত জিনিস দিচ্ছি, দেখছো দেখছো কত জিনিস আমি দিচ্ছি তোমার। হচ্ছে আমার দাও বেশ। এত কিছু তোমরা কই পেয়েছো? না আসলে ভালোবাসার জিনিস জিজ্ঞাসা করতে হয় না, ভালোবাসার জিনিস ভালোভাবে গ্রহণ করতে হয়, বুঝছো? আমি যে তোমারে কত ভালোবাসি, কত ভালোবাসি। একটা কথা, কি তোমরা দুইজন না জুতা চুরি করতে? জুতা চুরির পাশাপাশি কি আর কসমেটিক্স চুরি করা শুরু করছো? সি 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 সি, না 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 না, তোমারে ভালোবাসা হিরে নিয়ে আসছি। খোদার কসম আমি চুরি করি নাই। তোমার যে কত ভালোবাসি, সেই ভালোবাসার নিদর্শন হিসেবে আমি এগুলো কিনে আনছি। আমার দিল বাহার, আমার দিল, আমার দিলু, আমার দিলা, আমার জানেমান, মেহজাবিন জানেমান, আমার গুলবাহার। বেয়াদব সামনাগুলা
মন চাইতেছে দুইজনের দুই গলায় দুইটা তাস করে থাপ্পড় মেরে আক্কেল দাঁত দুইটা ফালাই দেই। আমার নাম গুলবাহার না দিলবাহার, দিলবাহার, দিলবাহার। দিলবাহার 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 দিলো আর এই সত্যি করে কও, এই জিনিস চুরি করে আনো নাই তো? সত্যি মানে কি, এই যে তোমার মাথা ছুঁয়ে গেলাম আমরা। আচ্ছা তাহলে এক কাম করে আলার মাথা ছুঁয়ে কইতেছি, সত্যি আমরা চুরি করি নাই দেখিনি নিয়েছি আমি। আমি ওর মাথায় হাত দিয়া কইতাছি আমিও চুরি করি নাই, সব ভালোবাসার নিদর্শন স্বরূপ কিনে আনছি। তোমার কোনো একটা রিকন্ডিশন শুয়ের ফ্যাক্টরি আছে? আছে তো, আছে, থাকবো না কেন? এই কামই তো করি আমরা। না ওই আমার একজোড়া স্যান্ডেল ছিঁড়ে গেছে, আচ্ছা তো ওইটারে সেলাই করছিলাম, সেলাই করে পড়ছিলাম, তারপরে আবার ছিঁড়ে গেছে। এখন তোমরা দুইজন ওই জুতাটা নিয়ে যায় ঠিক করে নিয়ে আসবো, পারবে না? আর কি কই, এইটাই তো আমার কাম। দাও এখন দাও, এটা কোথায়? বাড়িতে দেখবা 3 দিনের মধ্যে এই স্যান্ডেল রিকন্ডিশন হইয়া ঝকঝক করতেছে, একেবারে তক 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 করতেছে। আমি কালকেই আইনা হাজির করতেছি। আরে কালকে না, আমি 1 ঘন্টার মধ্যে আইনা হাজির করে দেব। চলো এক্ষুনি যাই। একা যাইতে পারি? আচ্ছা আসো চল, সরি আসো পাহারা দিয়ে নিয়ে যাই। আমি ধরিয়ে ইতালি প্রবাসী পাত্রটা কি ডারে? ইটালি স্যার আবার কেডা হইব? তাইলে এতদিনে বেটার বিয়া করার মত হইছে। হ, বুইড়া বয়সে তার সুন্দরী, সুশিক্ষিতা, সুশীলা পাত্রী চাই। তুই তো নিজের সুন্দরী কস, লেখাপড়াও করছস নাকি আয়ে পর্যন্ত? চান্স নেওয়ার ইচ্ছা আছে? হ, ইটালি দেশটা একবার ঘুরে এলে মন্দ হইতো। না বাবা, বিয়ার পর খাই না খাই এই দেশেই থাকুন। ওই বিদেশ বিবুইয়ে ভাই বোন মা বাবা ছাড়া থাকুন কেমনে? এমন ভাবে কইলি যে ইটালি তোর বিয়া কইরা কালকে ইটালি নিয়ে যাইতেছে। যাইবই তো, ওই যে দেওয়ালে লেখা দেখছিস না, বিবাহের পর কন্যা ইতালি গমন করিতে পারিবে। আমি বাবা এই দেশেই থাকুন। হয়েছে মেয়ে, এই দেশে থেকে করুম কি? ইটালি শহর একটা ইন্টারন্যাশনাল শহর, ওই দেশে বসবাস করা একটা ভাগ্যের বিষয়। আমি বাবা কুম আমার তাড়াতাড়ি ইটালি নিয়ে যাও। এইটা আর এইটা খবর আছে, খবর জব্বর খবর। আরে কি ব্যাপারটা কি? পয়সাটা কি? মাতৃভাষার কুত্তার মতো পানিতে নামলি কেন? জুতা উস্তাদ। মারছে? আরে না, জুতা, এমন একটা সুন্দর জুতা দেখছি, এই জুতা জীবনে কোনোদিন দেখি নাই ওস্তাদ। আচ্ছা কার জুতা? ইটালি থেকে আনছে ওস্তাদ। ইটালি? হ ওস্তাদ, এমন সুন্দর জুতা 1.5 লাখ টাকা হইবই। হ্যাঁ, 1.5 লাখ টাকা একটা জুতার দাম? তবে রিকন্ডিশন করে বেচলে? ওস্তাদ রিকন্ডিশন লাগবো না, নতুন জুতা, চকচকা জুতা, একদম মুখ দেখা যায়। আরে পাগল নাকি বাবা তারা? হাজার হইলেও ইউজ করা মাল, রিকন্ডিশন করলে 1 লাখ টাকা পাবো। 1 লাখ টাকা? হ্যাঁ, সত্যি পামু? 1 লাখ? আমাকে বিয়ে করতে গেলে পণ দিতে হইব। কি কস তুই? হ্যাঁ, সারা জীবন হইল আমি দেখলাম যে বর পক্ষরে কন্যা পক্ষ বর দেয়, এখন তুই আমার কাছে যৌতুক চাইতেছস, আমি তোর যৌতুক দেবো? হ্যাঁ, তুই না আমার দিবি? বুইড়ে বিয়ে করুম আবার যৌতুক দিমু? কোনোদিন যদি লাখ টাকা জোগাড় করতে পারো আমার কইও, আমি যাই। লাখ টাকা? নাম শুনছি, কোনোদিন দেই নাই। লাখ টাকা পাবো কই? কি হইছে উস্তাদ? না না ফোন মেরে গেলেন কে? না না, আমি একটা জিনিস ভাবতেছি, ও তোর এখন যা। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, যাই।
চিল্লাচিল্লি করতেছে কে? আর দৌড়াতে আর তোমরা হ্যাঁ ডিসিপ্লিন মেইনটেইন করেন জান আপনার লাইনে খারাপ লাইনে লাইনে খারাপ আপনার কাগজ আছে? আচ্ছা ঠিক আছে। আপনার কাগজ? আচ্ছা দিতেছি। ঠিক আছে আরে এটা তো মেয়েদের ইন্টারভিউ, পুরুষ আপনারা আসছেন কেন? চাচা আপনি কি বিয়ে বইতেছেন? আমি আমার মাইয়ার হইয়া ইন্টারভিউ দিতে আইছি। মাইয়াটা আইতো, কিন্তু কাল রাইতে 160 ডিগ্রি জ্বর, 7 দিন ধরে ইন্টারভিউ প্রিপারেশন নিল। টেনশনে কাল রাইতে জ্বর আইসা গেল। এখন আমি আইছি যদি বাবাজিরে রাজি করাইতে পারি। মায়েরা আমার খুব সুন্দরী, সুশিক্ষিত ও সুশীলা। কিন্তু চাচা এটা ভাই আপনার কি ইন্টারভিউ দিবেন? যা প্রশ্ন করবেন উত্তর দিমু, ছবি দেখামু, বায়োডাটা দিমু। বাবাজি আমারে ফিরাই দিবেন না, আমার মায়েটার খুব ইটালি যাওয়ার শখ। চাচা ইটা ভাই কি রেডি হইছে? ওই সামরা ইটা ভাই কি রে? ইটা ভাই কি নাম ঠিক মতো কইতে পারছ না? ও শহর ভাই কি রেডি হইছে? সারা আমি দেখতাছি। ওই কর। হ্যাঁ, পাত্র এখন প্রস্তুত। তবে সবাই মন দিয়া শোনো, আমার ছেলে খুবই গম্ভীর মেজাজের লোক। তার সামনে কেউ ফালতু কথা বলবা না, কেউ মিথ্যা তথ্য দিবা না, কেউ কোনরূপ অঙ্গভঙ্গি করিয়া বা চোখ টিপি মারিয়া বা গুয়ামুড়ি হাসিয়া তাহাকে পটাইতে চেষ্টা করিবা না। শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার সার্টিফিকেট চেয়ারম্যান দ্বারা সত্যায়িত হইতে হইবে। ওই মিনসা, অভিজ্ঞতা সার্টিফিকেট আবার কি? হ্যাঁ, না মানে এর আগে যদি কেউ এই রকম ইন্টারভিউয়ে অ্যাপিয়ার হয়ে থাকে তার সনদপত্র লাগবে না? তোমার মাথা লাগবো। আই জাফর, একজন করে পাঠা। পাঠাচ্ছি যান, আপনি যান। Hi, how are you? প্রশ্ন আমি করব, তুমি উত্তর দিবা। ইন্টারভিউ নিব তুমি জানো না? এর আগে কখনো এই ধরনের ইন্টারভিউ করো নাই? জি না, জীবনে এই প্রথম। তার মানে হলো কি তোমার পূর্ব অভিজ্ঞতা নাই। কিসের অভিজ্ঞতা ভাইজান? অভিজ্ঞতা বলো না, মানে বিয়ার ইন্টারভিউ দেওয়া, তারপর বিয়া কইরা ঘর সংসার করা, এই সবের পূর্ব অভিজ্ঞতা কি তোমার নাই? সি ভাইজান, এটা কি কোন? আপনি কি আমারে বিধবা বা তালাকি মনে করছেন? না হলে পরে এত বয়স হয়েছে তোমার, এখন পর্যন্ত বিয়ে করো নাই কেন? হ্যাঁ, আল্লাহর ইচ্ছা আপনাকে বিয়ে করে ইটালি গমন করিব, এইটাই বোধহয় মা বুদের ইচ্ছা। ঠিক আছে, সবকিছুই বুঝলাম, কিন্তু মুখের মধ্যে এরকম আটা ময়দা মাখছো কেন? হ্যাঁ, আটা ময়দা না ভাইজান, মেকআপ নিয়ে আসি। আমাকে দেখে আপনি যাতে পছন্দ করেন সেই জন্য অত্র এলাকার নাম করা পার্লার রংধনু বিউটি পার্লার থেকে নগদে। হ্যাঁ, বুঝলাম, ঠিক আছে, তুমি অনেক পেশেন্ট করছো। এখন তোমার ছবি উঠামু ঠিকভাবে। ওকে, কি ছবি উঠামু? আটা ময়দা মাইখা মুখের মধ্যে একেবারে তো দাঁড়াও হ্যাঁ
এখন যাও, সময় মতো খবর পাবা। ঠিক আছে। আচ্ছা, কবে ইটালি যাওয়া হবে? ওরে বাপরে, বিয়ার নামে খবর নাই, এখন ইটালি গিয়ে বয়ে রয়েছে। যাও, সময় হলে জানাবো। যাও যাও যাও। নেক্সট নেক্সট। তোর চোখে কালো চশমা কেন? তুমি কি অন্ধ? জি না, একটু ফ্যাশন করছি, একটু ফ্যাশন করছি। ফ্যাশন পরে করবা, এখন চশমা খোলো। যাও না, আমি চশমা পরে আছি। আমাকে তুমি বিয়ে করতে চাও কেন বলো তো? আপনার সাথে ইতালি যাব। ওয়াও, তাহলে কি তুমি ইটালি যাওয়ার উদ্দেশ্যে আমার বিবাহ করতে চাও? না না, আপনার সেবা করব, যত্ন করব, ভাত রানবো, মাছ রানবো, ডাল রানবো, ভাজি করব। হয়েছে হয়েছে। ইটালির লোক এসব খায় না। ইটালির লোক পিৎজা খায়, পিৎজা, হট ডগ। তুমি রাঁধতে পারবা? শিখে নিব। ভাই, ওই জুতা আপনার বগলে। জুতা তো মানুষের পায়ে থাকে, আপনি বগলে রাখছেন কেন? এই মেয়ে, তুমি কি জানো এটা কোন জায়গার জুতা? দিস ইজ ইটালিয়ান শু। দুনিয়ার সবচেয়ে দামি জুতা কোথায় তৈরি হয় জানো? আমাদের ইটালিতে। এইটা তো তুমি এখন আমার বগলের মধ্যে দেখতেছো। তোমার সাথে আমার যদি বিবাহ হয়, তাহলে এইটা তো তোমার মাথার মধ্যে রাখতে হবে। মাম্মা তো সাজগোজ করে কই যাস যাবে তা? ইন্টারভিউ দিতে যাইতেছি। এই, তুমি জুতার দাম হুনা ফিট হয়ে গেল গা। ফিট হই নাই তো, আপনার দেখানোর লেগে একটু অ্যাক্টিং করছি। অ্যাক্টিংটা কেমন হইছে? মানুষের স্যান্ডেল চুরি করে আমারে দেস না? আমি জানি না, আমি আমার স্যান্ডেল ফেরত চাই। এই 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 তুমি কে?